বিশ্বনবী কত বড় রহমত দেখেন। বিশ্বনবী তার প্রিয়তমা স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে তিনি বিশ্রাম করছেন, আর তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করছেন, আয়েশার জন্য দোয়া করছেন, আয়েশার কোলে মাথা রেখে দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, ও আল্লাহ তুমি আয়েশার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। শুধু আয়েশার জীবনের গুনাহ মাফ করে দাও না, আয়েশার জীবনের পূর্বের জীবনের গুনাহ মাফ করে দাও, পরের জীবনের গুনাহ মাফ করে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বললেন, ও নবী, এমন দোয়া তো কোনোদিন আপনি আমার জন্য করেন নাই, আজকে আপনি আমার জন্য দোয়া করলেন, আমার জীবনের গুনাহ মাফ করে দেন, পূর্বের জীবনের গুনাহ, পরের জীবনের গুনাহ যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। ও নবী বলেন, এটা বলার কারণ কি? বিশ্বনবী বলেন, আয়েশা শোনো, তোমার জন্য আজকে আমি যেই দোয়া করেছি তোমার কোলে মাথা রেখে, আমার গুনাহগার উম্মতের জন্য আমি নবী প্রত্যেক দিন 5 বার করে দোয়া করি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কোন উম্মত হাসরের ময়দানে জান্নাতে না যাওয়া পর্যন্ত আল্লাহর নবী তিনি মাথা উঠাবে না, সিজদায় গিয়ে কাঁদতে থাকবেন। এই রহমত দিয়ে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছে। তিনি প্রতিদিন 5 বার তার উম্মতের জন্য এই গুনাহ মাফের জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও, পূর্বের পরের সব গুনাহ মাফ করে দাও। সম্মানিত হাজিরিন, এই দয়া, এক ভাগ দয়া আল্লাহ আমাদের মাঝে দিয়েছেন, সেই দয়ার মধ্যে আমরা বেঁচে আছি। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমরা মানুষের প্রতি দয়া করি না, আমরা শুধু স্বার্থ হাসিলের চেষ্টায় ব্যস্ত। আমাদের চোখের সামনে একটা বিপদ ঘটে যায়, আমরা সাহায্য সহযোগিতা করি না। কয়েকদিন আগে দেখলাম একটা রেল স্টেশনে একজন স্বামী তার স্ত্রী অ্যাক্সিডেন্ট করেছে, সেই স্ত্রীকে কাঁধে নিয়ে একটা ছোট্ট শিশুকে বুকে নিয়ে তিনি হেঁটে যাচ্ছে, দৌড়াচ্ছে, অথচ মানুষ চাকায় তাকায় দেখছে, কেউ হেল্প করছে না। আমাদের মাঝে দয়া জিনিসটা উঠে গেছে, আমরা ফেসবুকের নিয়ে ব্যস্ত হয়ে গেছি। কোথাও বিপদ হইলে আগে আমরা ভিডিও করি, লাইভ করি, জনগণকে দেখায়, দেশবাসীকে দেখায় যেখানে এটা হচ্ছে, অথচ নিজে গিয়ে সেখানে সাহায্য করবো, হেল্প করবো, 2টা কথা বলবো, এটা আমরা করি না। আমাদের মাঝে দয়া জিনিসটা উঠে গেছে। কয়েকদিন আগে দেখলাম একজন বুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মা, বুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মা, সচিবের মা, তিনি ইন্তেকাল করে রুমে লাশ পচে গেছে, তারপরেও মায়ের খোঁজ খবর নেই। দেখেননি আপনারা? সম্মানিত হাজির, আমি আয়াত তেলাওয়াত করেছিলাম টপিকের উপরে, কিন্তু সময় না থাকার কারণে আলোচনা করতে পারছি না। আমাদের মাঝে দয়া জিনিসটা উঠে গেছে। বিশ্বনবী বলেন, যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ রাব্বুল আলামিনও তার প্রতি দয়া করে না। আমাদের মাঝে দয়া জিনিসটা একদম উঠে গেছে। দয়া জিনিসটা আমাদের মাঝে সৃষ্টি করতে হবে। মানুষের প্রতি দয়া, নিজের পরিবার, আত্মীয় স্বজন, ছোট বড়, অসহায়, দারিদ্র, সবার প্রতি দয়া দেখাতে হবে।